আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে এই লোটাসের গাজরাটা শেয়ার করব। তার আগে আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে, যারা আমার চ্যানেলে নতুন আছেন কিংবা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি, তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। তো আপনারা এটা বানানোর পর ব্যাক সাইডে আপনাদের পছন্দ মতো যে কোনো সাইডেরই ক্লিপ অ্যাড করতে পারেন। আমার হাতের কাছে আসলে এই ক্লিপটাই ছিল। তো এই যে দেখতেই পাচ্ছেন, আসলে যে কোনো কাজই যদি আপনার ফিনিশিং ভালো হয় তাহলে এমনিতেই ভালো লাগবে। কাজটা করার জন্য আমি 2.5 mm হুক ইউজ করেছি এবং সাদা অংশটা করার জন্য বাটার ইয়ার্ন এবং ফ্লাওয়ারটা করার জন্য সামার ইয়ার্ন ইউজ করেছি। তো এই যে শুরুতে আমি সাদা অংশের কাজটা শেয়ার করব আপনাদের সাথে। একটা অংশে আমি ফুল করে নিয়েছি, অন্যটাতে করিনি। এটা আসলে এমনিতেও আপনারা চুলে ইউজ করতে পারবেন গাজরা হিসেবে, যদি ফ্লাওয়ারটা না দেন আবার শুধু ফ্লাওয়ারটাও ইউজ করতে পারবেন। তো যার যেভাবে ভালো লাগে সে সেভাবে ইউজ করতে পারেন। তো চলুন টিউটোরিয়াল শুরু করি। আপনারা কিন্তু আপনাদের পছন্দ মতো এটা বড় বা ছোট করতে পারেন, সেই অনুযায়ী চেইন করে নেবেন। তো আমি এখানে চেইন করে নিচ্ছি 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43 44 45 46 47 48 49 50 51 52 53 54 55 56 57 58 59 60 61 62 63 64 65 67 68 69 70 71 72 73 74 75 6 78 79 80 81 82 83 84 85 86 87 89 90 91। টোটাল এখানে আমি 91 চেইন করে নিয়েছি। তো আপনারা যদি আরও বড় করতে চান সেক্ষেত্রে আরও চেইন করতে পারেন। আমি একটি চেইন স্কিপ করে সেকেন্ড চেইনে স্লিপ স্টিচ করছি। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15। তো একটি স্টিচ স্কিপ করে নেক্সট 15 স্টিচ আমি 15 স্লিপ স্টিচ দিয়ে নিলাম। স্লিপ স্টিচ দিয়েছি কিন্তু এরপর নেক্সট স্টিচ থেকে আমি সিঙ্গেল ক্রোশে করব। শুরুতে আমি 91টি চেইন করে নিয়েছি, এরপর একটি চেইন স্কিপ করে পরবর্তী 15টি চেইনে একটি করে স্লিপ স্টিচ দিয়ে নিয়েছি। 15টি চেইনে স্লিপ স্টিচ দিয়ে নেওয়ার পর বাকি আপনার যতগুলো স্টিচ আছে অর্থাৎ 75 স্টিচে আমি একটি করে সিঙ্গেল ক্রোশে করব।
তো এইভাবে একদম শেষ পর্যন্ত প্রত্যেকটা স্টিচে আমি একটি করে সিঙ্গেল ক্রোশে করে নিব। এই যে আমার সবগুলো স্টিচে সিঙ্গেল ক্রোশে করা হয়ে গেছে। এখন আমি একটি চেইন করে সুতাটা কাট করে নিব। একটি চেইন করে নিলাম এক্সট্রা, যাতে এটা আর খুলে না যায়। এই যে একটা গিট দিয়ে নিলাম। আপনারা চাইলে গিট দিতে পারেন, চাইলে এটা এভাবেও রাখতে পারেন। তো এখন এই যে সাদা যে ফ্লাওয়ারের মতো দেখতে পাচ্ছেন, এই অংশটার কাজ করব। আর একটু খেয়াল করুন এই অংশটা, অনেকে আছে বলেন যে আপনাদের হচ্ছে দুই সাইডের ফুলগুলো ছড়ে থাকে। তো তাদের জন্য এই যে দেখুন, আমি কিন্তু এটা ব্যাক সাইড থেকে কাজটা স্টার্ট করতে হবে, ফ্রন্ট সাইড থেকে না। আপনারা কাজটা করবেন হচ্ছে ব্যাক সাইড থেকে। এই যে যেই পাশে আপনারা সিঙ্গেল ক্রোশের ফ্রন্ট সাইড, তার উল্টো সাইড থেকে আপনারা কাজটা শুরু করবেন। তাহলে এরকম পেঁচানো হবে জিনিসটা দেখতে, আর না হলে ফুলগুলো দুই পাশে ছড়ে যাবে, যার ফলে দেখতেও ভালো লাগবে না। তো এই যে আমি উল্টা সাইড থেকে কাজ শুরু করব। আমি ফুলের অংশটা করার জন্য বাটারিয়ান বা 5 প্লাই কটন ইয়ার্ন যেটা, সেটা নিয়েছি। আমার কাছে মিল্ক কটনের থেকে এই সুতাটা ভালো লাগে, যেহেতু মিল্ক কটনেও অল্প অল্প আঁশ উঠে, আর ধুলে আসলে জিনিসটা ভালো লাগে না। তো আমি শুরুতে 5টি স্টিচ স্কিপ করে 6 নাম্বারের যে স্টিচটা আছে সেখানে একটি স্লিপ স্টিচ করে সুতাটা জয়েন করে নিলাম। এরপর আমি চেইন করব 1 2 3 চেইন করে নিলাম। এরপর সেম স্টিচে ডাবল ক্রোশে করব 1 2 3 4। আমি 4টি ডাবল ক্রোশে করে নিলাম, আপনারা চাইলে 5টি ডাবল ক্রোশে করতে পারেন। এরপর প্রথমে যে 3টি চেইন করেছিলাম, 3rd নাম্বার চেইনে হুক ইন করে আমি একটি পপকর্ন স্টিচ করে নিলাম। এরপর 2টি স্টিচ করে সেম স্টিচে একটি স্লিপ স্টিচ দিয়ে নিব, 2টি চেইন করে সেম স্টিচে স্লিপ স্টিচ দিয়ে নিলাম। এরপর নেক্সট যে স্টিচ আছে সেখানে আবারও স্লিপ স্টিচ করে নিব। এরপর চেইন করব 1 2 3। নেক্সট সেম স্টিচে আরও 4 ডাবল ক্রোশে করব, 1 2 3 4 ডাবল ক্রোশে করে নিলাম। এরপর আমি একটি পপকর্ন স্টিচ করে নিব। আপনারা চাইলে এখানে 5 বা 6 ডাবল ক্রোশে করে নিতে পারেন। 2টি চেইন করব এবং সেম স্টিচে একটি স্লিপ স্টিচ দিয়ে নিব। এরপর নেক্সট স্টিচে আবারও স্লিপ স্টিচ করব, চেইন করব 1 2 3। সেম স্টিচে ডাবল ক্রোশে করব 1 2 3 4। এরপর ফার্স্ট যে 3টি চেইন করেছিলাম, 3rd নাম্বার চেইন থেকে একটি পপকর্ন স্টিচ করে নিব। 2 চেইন করব, একই স্টিচে স্লিপ স্টিচ দিব। সুতাটা টাইট করে নেবেন যতটা পসিবল হয়। এরপর নেক্সট স্টিচে আবারও স্লিপ স্টিচ দিয়ে নিব। এরপর 3 চেইন করব।
3 চেন করে নেওয়ার পর সেম স্টিচে 4 ডাবল ক্রোশে করব। এরপর আমি আবারও পপকর্ন স্টিচ করে নিচ্ছি। 2 চেন, 1 2 সেম স্টিচে স্লিপ স্টিচ, নেক্সট স্টিচে স্লিপ স্টিচ দিয়ে নিলাম। একইভাবে 3 চেন করব এবং 4 ডাবল ক্রোশে করব। 3 চেন, সেম স্টিচ, 4 ডাবল ক্রোশে, 1 2 3 4। এরপর আমি একটি পপকর্ন স্টিচ করে নিব। তো সুতা থেকে হুক খুলে নিলাম এবং প্রথমে যে 3টি চেন করেছিলাম সেই 3rd নাম্বার চেনের ভেতর এই লুপটি নিয়ে 2টি চেন করে নিলাম। এরপর একই স্টিচে স্লিপ স্টিচ দিয়ে নিব। নেক্সট স্টিচে আবারও স্লিপ স্টিচ করব এবং 3 চেন করে নিব। তো এইভাবে প্রত্যেকটা স্টিচে আমি একটি করে পপকর্ন স্টিচ করব। আমি যেহেতু শুরুতে 5টি স্টিচ স্কিপ করেছি, অর্থাৎ আমার টোটাল সিঙ্গেল ক্রোশের স্টিচ আছে 70, অর্থাৎ 70টি স্টিচে আমি একটি করে পপকর্ন স্টিচ করে নিব, যেহেতু আমি শুরুর 15টি স্টিচে স্লিপ স্টিচ করেছি। তো আর এরকম করলেই দেখবেন এরকম একটা রাউন্ডের মতো চলে আসবে। তো আমি এই যে স্লিপ স্টিচের আগে পর্যন্ত প্রত্যেকটা স্টিচে একটি করে সিঙ্গেল ক্রোশের যে স্টিচগুলো আছে সেখানে একটি করে পপকর্ন স্টিচ করে নিব। এই যে আমার সবগুলো স্টিচে পপকর্ন স্টিচ করা হয়ে গেছে। আর এই যে 15টি যে স্লিপ স্টিচ করেছিলাম সেই স্টিচগুলো আমার বাকি আছে। এখন আমি সুতাটা হাইট করে নিব। সুতাটা হাইট করার সময় আপনারা চেষ্টা করবেন হয় নিডল দিয়ে করতে, না হয় যে হুক দিয়ে কাজ করেছেন তার থেকে ছোট সাইজের হুক দিয়ে হাইট করতে, তাহলে সুবিধা হবে। সেম হুক দিয়ে যদি করেন তাহলে বেশ অনেকটা বেশি সময় লাগে। তো আমি সুতাটা হাইট করে নিচ্ছি। এরপর আমি একদম গোড়া থেকে কেটে দিব। এটা আসলে আর খুলে যাওয়ার কোনো সম্ভাবনাই নেই। তো এখন আমরা এই যে এখানে যে নিচে একটা ফ্লাওয়ার করেছি, এই ফ্লাওয়ারের কাজটা শেয়ার করব আপনাদের সাথে।
তার জন্য আমি প্রথমে ম্যাজিক রিং করে নিচ্ছি। 1 চেইন করব, এবং সিঙ্গেল ক্রোশে করব। 1 2 3 4 5 6। আমি 6টি সিঙ্গেল ক্রোশে করে নিলাম। এরপর ফার্স্ট যে সিঙ্গেল ক্রোশে করেছিলাম তার সাথে স্ট্রিপ স্টিচ করে এই রাউন্ডটা ক্লোজ করে নিব। এরপর নেক্সট রাউন্ডের জন্য আমি চেন করে নেব 1 2 3 4 5। প্রথম 3টি চেনকে ডাবল ক্রোশে হিসেবে কাউন্ট করব এবং শেষের 2টি চেন 2টি ডাবল ক্রোশে স্পেস হিসেবে কাউন্ট করব। তো নেক্সট স্টিচে ডাবল ক্রোশে করলাম, আবারও 2 চেন করব এবং নেক্সট স্টিচ ডাবল ক্রোশে করব, 2 চেন 1 2 ডাবল ক্রোশে, 2 চেন 2 চেন 1 ডাবল ক্রোশে, 1 2 1 ডাবল ক্রোশে, আবার 1 2 চেন 1 ডাবল ক্রোশে, 1 2 2 চেন করে নিলাম। এরপর প্রথমে যে 5টি চেন করেছিলাম থার্ড নাম্বার চেনের সাথে স্লিপ স্টিচ দিয়ে নিব। এরপর সুতাটা ব্যাক সাইডে নিয়ে অথবা এখানে স্লিপ স্টিচ দিয়ে আপনারা কাট করে নিতে পারেন। এখন আমি অন্য একটি কালারের সুতা নিয়ে নিয়েছি। আপনারা এখানে আপনাদের পছন্দ মতো কালারের সুতা ইউজ করতে পারেন। চাইলে সাদা অংশটা দিয়েও সাদা সুতা দিয়েও ফ্লাওয়ারের কাজটা করতে পারেন। আমি যেহেতু লোটাস করেছি তো তার জন্য এখানে আমি লাইট পিঙ্ক এবং ডিপ পিঙ্ক 2টা সুতা ইউজ করেছি। তো শুরুতে আমি স্লিপ নট করে নিলাম, এরপর স্লিপ স্টিচ দিয়ে সুতাটা জয়েন করে 3টি চেন করে নিলাম। এই 3টি চেনকে আমি কাউন্ট করব না। এরপর আমি টোটাল 6 বার ইয়ার্ন ওভার করব। 3 4 5 6। 6 বার ইয়ার্ন ওভার করে আমি একটি পাপ স্টিচ করে নিব। তো 6 টাইম ইয়ার্ন ওভার করে একটি পাপ স্টিচ করে নিলাম। এরপর নেক্সট স্টিচে অর্থাৎ নেক্সট 2 চেনের স্পেসে আবারও 6 টাইম ইয়ার্ন ওভার করে একটি পাপ স্টিচ করে নিব। প্রত্যেকটা 2 চেনের স্পেসে আমি 6 বার ইয়ার্ন ওভার করে একটি করে পাপ স্টিচ করব। যেহেতু আমার 2 চেনে 6টি স্পেস আছে অর্থাৎ আমার পাপ স্টিচ হবে 6টি। আপনাদের অনেকেরই পপকর্ন স্টিচ এবং পাপ স্টিচে প্রবলেম হয়, তো আমার বেসিক ক্রোশেটের যেই টিউটোরিয়ালগুলো আছে সেখান থেকে আপনারা বেসিক স্টিচগুলো দেখে নিতে পারেন। যারা নতুন ক্রোশেটার আছে তারাও দেখতে পারেন, এছাড়াও যারা কাজ করেন কিন্তু ছোট ছোট মানে স্টিচগুলো ভুল হয় তারাও চাইলে সেখান থেকে দেখে নিতে পারেন। আর আপনাদের পছন্দের যে কোনো ভিডিও আপনারা খুব সহজে খুঁজে পেতে প্লেলিস্ট চেক করতে পারেন, তাহলে খুব অল্প সময়ের মাঝেই আপনারা যে ধরনের ভিডিও খুঁজছেন সেগুলো খুঁজে পেয়ে যাবেন। আর আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে, যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক এবং শেয়ার করে দিবেন। আর যদি কোথাও বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি চেষ্টা করব আপনাদের সমস্যা সম্পর্কে আলোচনা করতে।
তো আমি আবারও একটি পাফ স্টিচ করে নিলাম। নেক্সট 2 চেনের স্পেসেও আমি পাফ স্টিচ করব। সিক্স টাইম ইয়ার্ন ওভার করে নিচ্ছি। আপনারা চাইলে 7 টাইম 8 টাইমও ইয়ার্ন ওভার করে নিতে চান, যে যতটা ফ্লাফি করতে চান সে ততবার ইয়ার্ন ওভার করে নেবেন। আবার যদি কেউ আরেকটু কম ফ্লাফিও করতে চান তাহলে 5 টাইমস বা 4 টাইমসও ইয়ার্ন ওভার করে নিতে পারেন। এরপর প্রথম যে আমি পপকর্ন স্টিচ করেছিলাম তার আপার স্টিচের সাথে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নিলাম। এরপর আমি স্টিচ করব 1 2 3 চেইন করে নিলাম। এই 3 চেইনকে আমি কাউন্ট করব না। এরপর সেম স্টিচে আমি একটি ডাবল ক্রোশে করব। এই যে এরপর চেইন করব 1 2 3, একটি পিকট করব এখন। এরপরে যে পাফ স্টিচের দুইটি পাফ স্টিচের মাঝের যে স্টিচ আছে এখানে আমি দুইটি ডাবল ক্রোশে করব। এই যে প্রথম ডাবল ক্রোশে 3 চেইন পিকট, এরপর আবারও মানে সেম স্টিচে বা সেম জায়গাতেই আবারও একটি ডাবল ক্রোশে 3 চেইন পিকট। এরপর আবারও আমি পাফ স্টিচের যে আপার স্টিচ আছে এখানে একটি ডাবল ক্রোশে করব, 3 চেইন করব এবং একটি পিকট করে নিব। এরপর আবারও দুইটি পাফ স্টিচের মাঝের স্টিচে দুইটি ডাবল ক্রোশে এবং দুইটি পিকট করে নিব। ডাবল ক্রোশে 3 চেইন পিকট, ডাবল ক্রোশে 3 চেইন পিকট। আবারও নেক্সট পাফ স্টিচের আপার স্টিচে ডাবল ক্রোশে করব, 3 চেইন করব, এরপর পিকট করে নিব। এরপর মাঝে দুটি পাফ স্টিচের মাঝের যে স্পেসটা আছে সেখানে ডাবল ক্রোশে 3 চেইন পিকট, আবারও ডাবল ক্রোশে 3 চেইন পিকট। একইভাবে আমি সম্পূর্ণ অংশের কাজটা কমপ্লিট করে নিয়েছি। তো আমি ফার্স্ট যে পিকট করেছিলাম সেই স্টিচে স্লিপ স্টিচ দিয়ে নিয়েছি। এরপর সুতাটা ব্যাক সাইডে নিয়ে একটি চেইন করে সুতাটা কাট করে নিলাম। তো এই যে এটা হচ্ছে আমার আউটলুক। আপনারা এখন সুতাটা হাইট করে নেবেন, আপনাদের যেভাবে সুবিধা হয় সেভাবে হাইট করে নিতে পারেন। এই হচ্ছে আমার আউটলুক। তো এরপরে যে 15টি যে আমার স্লিপ স্টিচ আছে এই অংশে আমি এটা ঢুকিয়ে নিব। এই অংশের কাজ আসলে বলার কিছু নয়, আপনারা একটু খেয়াল করে দেখলেই করতে পারবেন। এই যে এভাবে ভেতরের অংশে ঢুকিয়ে নেওয়ার পর আমি এটা একটা গিট দিয়ে নিব। এই যে
তো আপনারা চাইলে এটাকে এভাবেও খোপাতে ইউজ করতে পারেন, সেক্ষেত্রে আরেকটু লম্বা করতে হবে। আপনারা চাইলে 2 লেয়ার বা 3 লেয়ার করেও গাজরা করে নিতে পারেন, সেটাও অনেক ভালো লাগবে দেখতে। এটা আসলে যার যার পছন্দ অনুযায়ী ডিপেন্ড করে, কে কেমন পড়তে ভালোবাসে, সবার পছন্দ তো আসলে এক না। তো যেহেতু আমি এটা লোটাসের গাজরা করব, এখন লোটাস ফ্লাওয়ারের ডিটেলস টিউটোরিয়াল দেখাচ্ছি। আপনারা শুরুর এই অংশটা একটু খেয়াল করে দেখবেন, ফ্লাওয়ারের মাঝের যে অংশটা। প্রথমে আমি স্লিপ নট ম্যাজিক রিং করে একটি চেইন করে নিলাম। এরপর আমি এই রিংয়ের ভেতর হাফ ডাবল ক্রোশে করব। হাফ ডাবল ক্রোশে করে নেব। এই যে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20। আমি ম্যাজিক রিং করে টোটাল এখানে 20টি হাফ ডাবল ক্রোশেট করে নিলাম। এরপর আমি রিংয়ের সাইজটা ছোট করে নিব, যতটা পসিবল আপনারা ছোট করে নেবেন। এরপর প্রথমে যে হাফ ডাবল ক্রোশে করেছিলাম তার আপার স্টিচের সাথে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নিব, অর্থাৎ ফার্স্ট হাফ ডাবল ক্রোশের সাথে আমরা স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নিব এবং এই রাউন্ডটা ক্লোজ করব। এরপর নেক্সট রাউন্ডের জন্য 1 চেইন করে নেব এবং এই যে দেখুন এই অংশটা একটু বেশি খেয়াল করে দেখুন, আমি কিন্তু এই যে মিডিলের যে আমার সার্কেলটা আছে এখান থেকে আমি হাফ ডাবল ক্রোশেট করব। এই যে লং হাফ ডাবল ক্রোশেট, সুতাটা একটু লম্বা করে নিতে হবে। এটা করলে হবে কি মাঝের অংশটা অনেকটা ফ্লাপি দেখা যাবে এবং জিনিসটাকে মানে সত্যি সত্যি মনে হয় না সত্যি ফুলের মাঝের অংশটা যেমন অনেকটা ওরকম লাগবে। তো এই যে আমি এখানে টোটাল 32টি হাফ ডাবল ক্রোশে করব। এই রিংয়ের ভেতর 32 হাফ ডাবল ক্রোশেট করে নিব। তো এই যে সম্পূর্ণ অংশে টোটাল আমি 32টি হাফ ডাবল ক্রোশেট করে নিয়েছি। এরপর আমি প্রথম যে হাফ ডাবল ক্রোশেট করেছিলাম তার আপার স্টিচের সাথে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নিব। ওয়ান চেইন করে নিলাম। এরপর সেম স্টিচে আমি একটি সিঙ্গেল ক্রোশে করব। 1
নেক্সট প্রত্যেকটা স্টিচে এই রাউন্ডে আমি একটি করে সিঙ্গেল ক্রোশে করে নিব 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 আমি 32 হাফ ডাবল ক্রোশেট আপার স্টিচে 32 সিঙ্গেল ক্রোশে করে নিয়েছি। এরপর প্রথম যে সিঙ্গেল ক্রোশে করেছিলাম তার সাথে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নিলাম। এখন সুতাটা ব্যাক সাইডে নিয়ে একটি চেইন করে কাট করে নিব। তো আমার ফ্লাওয়ারের মাঝের অংশ তৈরি হয়ে গেল। এরপর আমি সুতাটা একটু ভেতর সাইডে নিয়ে রাখছি। আপনারা আপনাদের যেভাবে সুবিধা হয় সেভাবে এটা হাইট করে নেবেন। আমি এটা হাইট করা না আসলে, যেহেতু আমি এই সাইডে একটা কভারের মতো করব পরে, তাই জাস্ট একটু ভেতর দিকে নিয়ে নিচ্ছি যেন এটার খুলে যাওয়ার কোনো পসিবিলিটি না থাকে। আচ্ছা, পরের রাউন্ডের জন্য আমি স্লিপ নট করে নিচ্ছি। আমি এখানে সুতা একদম লাইট থেকে ডিপের দিকে যাব। আপনারা চাইলে ডিপ থেকেও লাইটের দিকে যেতে পারেন। তো যে কোনো একটি স্টিচে স্লিপ স্টিচ দিয়ে সুতাটা জয়েন করে নেবেন, অথবা সিঙ্গেল ক্রোশে করেও জয়েন করতে পারেন। আমি এখানে সিঙ্গেল ক্রোশে করে জয়েন করে নিলাম। এরপর চেইন করব 1 2। এরপর একটি স্টিচ স্কিপ করে, অর্থাৎ নেক্সট স্টিচ স্কিপ করে পরের যে স্টিচ আছে সেখানে একটি সিঙ্গেল ক্রোশে, 2 চেইন 1 স্টিচ স্কিপ, নেক্সট স্টিচ সিঙ্গেল ক্রোশে, 2 চেইন 1 স্টিচ স্কিপ, নেক্সট স্টিচ সিঙ্গেল ক্রোশে, 2 চেইন 1 স্টিচ স্কিপ, নেক্সট স্টিচ সিঙ্গেল ক্রোশে, 2 চেইন 1 স্টিচ স্কিপ, নেক্সট স্টিচ সিঙ্গেল ক্রোশে, 2 চেইন 1 স্টিচ স্কিপ, নেক্সট স্টিচ সিঙ্গেল ক্রোশে, 2 চেইন 1 স্টিচ স্কিপ, নেক্সট স্টিচ সিঙ্গেল ক্রোশে, 2 চেইন 1 স্টিচ স্কিপ, নেক্সট স্টিচ সিঙ্গেল ক্রোশে, 2 চেইন 1 স্টিচ স্কিপ, নেক্সট স্টিচ সিঙ্গেল ক্রোশে, 2 চেইন 1 stitch skip single crochet, 2 chain 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 ফার্স্ট যে সিঙ্গেল ক্রোশে করেছিলাম তার আপার স্টিচের সাথে স্লিপ স্টিচ দিয়ে এই রাউন্ডটা ক্লোজ করে নিব। তো এই যে আমার টোটাল 2 চেইনের স্পেস হয়েছে 16টি।
আমি 8 পেটালের ফ্লাওয়ার করব, তাই আমি 16টি স্টিচ করে নিয়েছি। আপনারা যদি আরও পেটালের সংখ্যা বাড়াতে চান সেক্ষেত্রে চেনের সংখ্যা বা 2 চেন স্পেসের সংখ্যা বাড়িয়ে নেবেন। আমি নেক্সট স্টিচে একটি স্লিপ স্টিচ করে নিলাম, এরপর 1 চেন করে একটি সিঙ্গেল ক্রোশে করে নিলাম। এরপর পরবর্তী যে 2 চেনের স্পেস আছে সেখানে একটি সিঙ্গেল ক্রোশে, হাফ ডাবল ক্রোশে, ডাবল ক্রোশে, এরপর 1 2 3 চেন, পিকট, একই স্পেসে আবারও ডাবল ক্রোশে, সেম স্পেসে হাফ ডাবল ক্রোশে, এরপর একটি সিঙ্গেল ক্রোশে করে নিব। এই যে পরের স্পেসে আবারও একটি সিঙ্গেল ক্রোশে করে নিব। এরপর নেক্সট স্পেসে সিঙ্গেল ক্রোশে, হাফ ডাবল ক্রোশে, ডাবল ক্রোশে, 3 চেন, পিকট, ডাবল ক্রোশে একই স্পেসে, হাফ ডাবল ক্রোশে, সিঙ্গেল ক্রোশে। অর্থাৎ প্রত্যেকটা পেটাল আমি করব একটি সিঙ্গেল ক্রোশে, একটি হাফ ডাবল ক্রোশে, একটি ডাবল ক্রোশে, 3 চেন পিকট, এরপর আবারও একটি ডাবল ক্রোশে, হাফ ডাবল ক্রোশে, সিঙ্গেল ক্রোশে। এরপর নেক্সট স্টিচে সিঙ্গেল ক্রোশে করে নিব এবং পরবর্তী স্টিচে আবারও একটি পেটালের কাজ করব। তো এইভাবে আমি সম্পূর্ণ অংশটার কাজ কমপ্লিট করে নিচ্ছি। আমার টোটাল পেটাল হয়েছে 8টি। এখন আমি প্রথমে যে সিঙ্গেল ক্রোশে করেছিলাম তার আপার স্টিচের সাথে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নিলাম। এরপর আমি সুতাটা ব্যাক সাইডে নিয়ে নেব। এই অংশটা একটু খেয়াল করে দেখবেন। এই যে আমি সুতাটা ব্যাক সাইডে নিয়ে নিলাম। এরপর আমি একটি চেইন করব। একটি চেইন করে এই যে আমার যে স্টিচ আছে, এই যে স্টিচ, এটা এই যে পেছন সাইড দিয়ে নিয়ে এখানে আমি একটি সিঙ্গেল ক্রোশে করব। এরপর আমি চেইন করব 1 2 3 এবং আবারও একইভাবে একটি সিঙ্গেল ক্রোশে করে নেব। এখানে আমি 3 চেইন সিঙ্গেল ক্রোশে, 3 চেইন সিঙ্গেল ক্রোশে করব। তো 3 চেইন করে নিলাম, এরপর একটি সিঙ্গেল ক্রোশে করব, আবারও 3 চেইন করব 1 2 3, এরপর একটি সিঙ্গেল ক্রোশে করব 1 2 3, 3 চেইন করব, এরপর একটি সিঙ্গেল ক্রোশে করব। যেহেতু এই রাউন্ডে পেটালের সাইজটা আমার একটু বড় হবে, এর জন্য আমি 3 চেইন করে নিচ্ছি এবং একটি সিঙ্গেল ক্রোশে করব। আপনার পেটালের সাইজ যত বড় হবে আমার এই চেনের সংখ্যা তত বাড়বে। তো এই যে আমি নিচ থেকে নিয়ে একটি সিঙ্গেল ক্রোশে করব। আমার এখানেও 3 চেনের সংখ্যা হবে টোটাল 16টি। আমি একটি 3 চেনের স্পেসে ফ্লাওয়ারের পেটাল করব এবং নেক্সট যে 3 চেনের স্পেস থাকবে সেখানে একটি সিঙ্গেল ক্রোশে করব। তো আমি সবগুলো স্টিচেই করে নিয়েছি। এরপর আমি একটি চেইন করে, যেহেতু আমি অন্য কালারের সুতা ইউজ করব তার জন্য সুতাটা কাট করে নিচ্ছি। এরপর আমি যে কোনো একটি 3 চেনের স্পেসে সুতা জয়েন করে নিব। তো শুরুতে আমি একটি স্লিপ নট করে নিচ্ছি। স্লিপ নট করে নেওয়ার পর আমি যে কোনো একটি 3 চেনের স্পেসে সিঙ্গেল ক্রোশে করে সুতাটা জয়েন করে নিব। আর এক্ষেত্রে একটু খেয়াল করুন, এই যে আমি পেটাল আমার যেই স্টিচে আছে, হ্যাঁ,
ঠিক সেম 3 চেনের স্পেসে আমি সুতাটা জয়েন করব। এটা একটু খেয়াল করে দেখবেন। তো আমি যে এখানে সুতাটা জয়েন করে নিলাম। এরপর নেক্সট যে আমার স্পেসটা আছে সেখানে আমি পেটালের কাজ করব। তার জন্য সিঙ্গেল ক্রোশে, 1 সিঙ্গেল ক্রোশে, 1 হাফ ডাবল ক্রোশে, 2 ডাবল ক্রোশে করে নিব। 1 2 ডাবল ক্রোশে করে নিলাম। এরপর আমি 3 চেইন করে পিকট করে নেব। 1 2 3। এরপর একটি পিকট করব। এরপর একই স্পেসে আবারও 2 ডাবল ক্রোশে করব। 1 2 ডাবল ক্রোশে করে নিলাম। এরপর একটি হাফ ডাবল ক্রোশে করব। একটি সিঙ্গেল ক্রোশে করব। এরপর আমার নেক্সট যে স্টিচটা আছে সেখানে একটি সিঙ্গেল ক্রোশে করে নিব। পরবর্তী যে 3 চেনের স্পেস আছে সেখানে একটি সিঙ্গেল ক্রোশে, একটি হাফ ডাবল ক্রোশে, 2টি ডাবল ক্রোশে করব। 1 2 2টি ডাবল ক্রোশে করে নিলাম। চেইন করব 1 2 3, পিকট করব। এরপর আমি আবারও 2টি ডাবল ক্রোশে করব। 1 2 2টি ডাবল ক্রোশে করে নিলাম। এরপর একটি হাফ ডাবল ক্রোশেট করব এবং একটি সিঙ্গেল ক্রোশে করব। নেক্সট 3 চেনের স্পেসে একটি সিঙ্গেল ক্রোশে করব এবং পরের যে 3 চেনের স্পেস আছে সেখানে আবারও একটি পেটালের কাজ করব। তো সেকেন্ড রাউন্ডে যে পেটালটা করব সেটা করার জন্য আমি একটি সিঙ্গেল ক্রোশে, একটি হাফ ডাবল ক্রোশে, 2টি ডাবল ক্রোশে, এরপর 3 চেইন পিকট, একই স্পেসে আবারও 2 ডাবল ক্রোশে, হাফ ডাবল ক্রোশে, সিঙ্গেল ক্রোশে করে দিব। ডাবল ক্রোশে করে নিচ্ছি। 1 2 হাফ ডাবল ক্রোশে, সিঙ্গেল ক্রোশে। এরপর নেক্সট 3 চেনের স্পেসে একটি সিঙ্গেল ক্রোশে করে নিলাম এবং পরবর্তী 3 চেনের যে স্পেস আছে সেখানে একটি পেটালের কাজ করব। তো একইভাবে আমার বাকি 5টি পেটালের কাজও আমি করে নিয়েছি। এখন আমি ফার্স্ট যে সিঙ্গেল ক্রোশে করে জয়েন করেছিলাম সেখানে স্লিপ স্টিচ দিয়ে সুতাটা জয়েন করে এখন সুতাটা আমি ব্যাক সাইডে নিয়ে নিচ্ছি। এরপর একটি চেইন করে নিব এবং এই যে একটি সিঙ্গেল ক্রোশে করব। এরপর আমি চেইন করে নিব 1 2 3 4 চেইন করে নিলাম। এরপর একটি সিঙ্গেল ক্রোশে করব, আবার 1 2 3 4 চেইন করে নিব। 1 সিঙ্গেল ক্রোশে করব, 4 চেইন 1 সিঙ্গেল ক্রোশে, 4 চেইন 1 সিঙ্গেল ক্রোশে, এভাবে টোটাল আমি 16 বার করে নিব। 16 টাইম 4 চেইন 1 সিঙ্গেল ক্রোশে, 4 চেইন 1 সিঙ্গেল ক্রোশে করে নিচ্ছি। ব্যাক সাইড থেকে করে নিতে হবে। তো আমার 4 চেইনের টোটাল স্পেস হবে হচ্ছে 16টি। এই যে এখন আমি থার্ড রাউন্ড পেটালের কাজ করব। তো এই যে পেটাল যেখানে আছে তার ঠিক পাশে আমি সিঙ্গেল ক্রোশে করে সুতাটা জয়েন করে নিচ্ছি। এই যে সিঙ্গেল ক্রোশে করে আপনারা যদি স্লিপ স্টিচ দিয়ে সুতাটা জয়েন করুন তাহলে 1 চেইন করে সিঙ্গেল ক্রোশে করে নিতে হবে। এরপর নেক্সট স্টিচে 1 সিঙ্গেল ক্রোশে, 1 হাফ ডাবল ক্রোশে, 2 ডাবল ক্রোশে করব। 1 2 এরপর আমি একটি ট্রিপল ক্রোশে করব। 2 হাফ ডাবল ক্রোশে, 1 ট্রিপল ক্রোশে করে নেওয়ার পর আমি একটি 3 চেইন করে পিকট করব।
এরপর আমি আবারও একটি ট্রিপল ক্রোশে, 2 ডাবল ক্রোশে, 1 2, 1 হাফ ডাবল ক্রোশে, 1 সিঙ্গেল ক্রোশে করে নিব। 1 হাফ ডাবল ক্রোশে, 1 সিঙ্গেল ক্রোশে। নেক্সট 4 চেন স্পেসে সিঙ্গেল ক্রোশে করে নিলাম। নেক্সট স্টিচে আবারও 1 সিঙ্গেল ক্রোশে, 1 হাফ ডাবল ক্রোশে, 2 ডাবল ক্রোশে, 1 ট্রিপল ক্রোশে, 3 চেন পিকট, সেম স্পেস 1 ট্রিপল ক্রোশে, 2 ডাবল ক্রোশে, 1 হাফ ডাবল ক্রোশে, 1 সিঙ্গেল ক্রোশে করে নিব। এরপর নেক্সট 4 চেন স্পেসে একটি সিঙ্গেল ক্রোশে করে নিলাম এবং পরবর্তী 4 চেন স্পেসে আবারও একটি পেটালের কাজ করব। পেটালের কাজের জন্য 1 সিঙ্গেল ক্রোশে, 1 হাফ ডাবল ক্রোশে, 2 ডাবল ক্রোশে, 1 ট্রিপল ক্রোশে, 3 চেন পিকট, 1 ট্রিপল ক্রোশে, 2 ডাবল ক্রোশে, 1 হাফ ডাবল ক্রোশে, 1 সিঙ্গেল ক্রোশে করব। এরপর নেক্সট স্টিচে একটি সিঙ্গেল ক্রোশে করে নিব। তো একইভাবে আমি সবগুলো পেটালের কাজ করে নিচ্ছি। এই যে আমার সবগুলো পেটালের কাজ করা হয়ে গেছে। এখন আমি প্রথম যে সিঙ্গেল ক্রোশে করেছিলাম তার সাথে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নিব, অর্থাৎ এই রাউন্ডটা ক্লোজ করে নিব। এরপর আমি সুতাটা ব্যাক সাইডে নিয়ে নিব। 1 চেইন করব, এরপর একটি সিঙ্গেল ক্রোশে করে নিব। ওয়ান টু থ্রি ফোর ফাইভ চেইন করে নিলাম। এরপর আবার সিঙ্গেল ক্রোশে করব। টোটাল আমার 16টি পয়েন্টেই 5 চেইন সিঙ্গেল ক্রোশে, 5 চেইন সিঙ্গেল ক্রোশে করে নিব, অর্থাৎ আমার 5 চেইনের স্পেস হবে 16টি। ফাইভ চেইন, 1 সিঙ্গেল ক্রোশে, 5 চেইন, 1 2 3 4 5, 1 সিঙ্গেল ক্রোশে। তো এইভাবে টোটাল আমি 16 বার করে নিব। এই যে আমি 16 বার করে নিয়েছি, আমার 5 চেনের স্পেস হয়েছে 16টি। এখন আমি এই যে পেটালের একদম ঠিক যে পেটালের সোজাসুজি আর কি যে স্পেসটা আছে সেখানে সিঙ্গেল ক্রোশে করে সুতা জয়েন করে নিলাম এবং পরবর্তী স্পেসে আমি
পেটালের কাজ করব। তার জন্য 1 সিঙ্গেল ক্রোশে, 1 হাফ ডাবল ক্রোশে, 2 ডাবল ক্রোশে, 1 2 2 ডাবল ক্রোশে করে নিলাম। এরপর 2 ট্রিপল ক্রোশে করব। 2 ডাবল ক্রোশে, 2 ট্রিপল ক্রোশে, 1 2 2 ট্রিপল ক্রোশে করে নেওয়ার পর আমি 3 চেইন করব। এরপর একটি পিকট করে নিব। এরপর একই স্পেসে আবারও আমি 2 ট্রিপল ক্রোশে করব। 1 2 তো 2 ট্রিপল ক্রোশে করে নিলাম। এরপর 2 ডাবল ক্রোশে করব। 1 2 2 ডাবল ক্রোশে করে নিলাম। এরপর আমি একটি হাফ ডাবল ক্রোশে করব এবং একই স্পেসে একটি সিঙ্গেল ক্রোশে করে নিব। নেক্সট স্টিচে আমি একটি সিঙ্গেল ক্রোশে করে নিব এবং পরবর্তী যে 5 চেনের স্পেস আছে সেখানে একটি সিঙ্গেল ক্রোশে, একটি হাফ ডাবল ক্রোশে, দুইটি ডাবল ক্রোশে, দুইটি ট্রিপল ক্রোশে, 3 চেইন পিকট, 2 ট্রিপল ক্রোশে, 2 ডাবল ক্রোশে, হাফ ডাবল ক্রোশে, সিঙ্গেল ক্রোশে করব। এই রাউন্ডে আমি যে প্যাটার্নগুলো করব সবগুলো প্যাটার্নই সেম ভাবে করে নিব, অর্থাৎ একটি সিঙ্গেল ক্রোশে, একটি হাফ ডাবল ক্রোশে, দুইটি ডাবল ক্রোশে, দুইটি ট্রিপল ক্রোশে, 3 চেইন পিকট। আবার সেম স্পেসে পিকট করে নেওয়ার পর 2 ট্রিপল ক্রোশে, 2 ডাবল ক্রোশে, 1 হাফ ডাবল ক্রোশে, 1 সিঙ্গেল ক্রোশে। এরপর নেক্সট স্টিচে একটি সিঙ্গেল ক্রোশে করে নিব। আপনারা যখন ফ্লাওয়ারের পেটালগুলো করবেন তখন সুতাটা খুব বেশি টাইট যে সেটাও করবেন না, তাহলে হচ্ছে পেটালগুলো কুঁচকে যাবে। আবার খুব একটা লুজও করবেন না, তাহলে দেখতে ভালো লাগবে না। আর কি মিডিয়াম, যে খুব টাইটও না খুব লুজও না, এরকম রাখার চেষ্টা করবেন। তো একটি সিঙ্গেল ক্রোশে করে নিলাম। এরপর নেক্সট যে স্পেসটা আছে সেখানে একটি সিঙ্গেল ক্রোশে করব এবং পরবর্তী স্পেসে আমি আবারও পেটালের কাজ করব। তো সেম প্যাটার্ন ফলো করে আমি বাকি পেটালগুলো করে নিব, কোথাও কোনো চেঞ্জ হবে না। আর দেখতে পাচ্ছেন এটার আউটলুকটা এখনই কতটা সুন্দর লাগছে। তো আমার সবগুলো পেটালের কাজ করা কমপ্লিট হয়ে গেছে। এখন আমি যে স্টিচে ফার্স্ট সিঙ্গেল ক্রোশে করেছিলাম সেই সিঙ্গেল ক্রোশের আপার স্টিচের সাথে একটি সিঙ্গেল ক্রোশে করে সুতাটা ব্যাক সাইডে নিয়ে নিচ্ছি। এরপর একটি চেইন করে আমি সুতাটা কাট করে নেব। আমার ফ্লাওয়ার রেডি। আপনারা চাইলে শুধু ফ্লাওয়ারও হেয়ার ক্লিপস হিসেবে ইউজ করতে পারেন বা হেয়ার বানে এটা সেট করে নিতে পারেন গ্লু বা স্টিচ করে। এখন আমি লিফের অংশটুকু করব। তো লিফের অংশ করার জন্য আমি সুতার কালার চেঞ্জ করে নিলাম এবং একটি স্লিপ নট করে নিচ্ছি। এরপর একইভাবে এই যে আমার স্টিচগুলো আছে, এই যে এইভাবে একটি সিঙ্গেল ক্রোশে করে সুতাটা জয়েন করে নিব। এরপর আমি চেইন করব। 1 2 3 4 5 6 চেইন করে নিলাম। এরপর একটি সিঙ্গেল ক্রোশে করব, আবারও 6 চেইন করব। 1 2 3 4 5 6 চেইন, 1 সিঙ্গেল ক্রোশে, 6 চেইন, 1 সিঙ্গেল ক্রোশে, এভাবে করে নিব টোটাল আমি 16 বার। অর্থাৎ আমার 6 চেইনের স্পেস হবে এই রাউন্ডে 16টি।
এই যে একই কাজ আগে যেভাবে করেছি সেম কাজটাই রিপিট করছি। যারা বিগিনার্স আছেন তাদের সুবিধার জন্য আসলে ডিটেলসে দেখানো। তো আমি 6টি চেইন করে নিলাম, এরপর একটি সিঙ্গেল ক্রোশে করে নিব। আবারও 6 চেইন করব এবং 1 সিঙ্গেল ক্রোশে করব। সিক্স চেইন, এভাবে আমি ফুল রাউন্ডটা কমপ্লিট করে নিব। এরপর আমি নেক্সট যে আমার স্পেস আছে সেখানে আমি একটি স্লিপ স্টিচ দিয়ে নিলাম, এরপর 1 চেইন করে সেম স্টিচে একটি সিঙ্গেল ক্রোশে করে নিব। এরপর নেক্সট 6 চেইনের যে স্পেস আছে সেখানে আমি হচ্ছে একটি পেটাল বা লিফ যাই বলেন লিফ করব আসলে। তার জন্য 1 সিঙ্গেল ক্রোশে, 1 হাফ ডাবল ক্রোশে, 2 ডাবল ক্রোশে, 1 2 ডাবল ক্রোশে করে নিলাম। এরপরে আমি ট্রিপল ক্রোশে করব 3টি, 1 2 3 ট্রিপল ক্রোশে করে নেওয়ার পর আমি চেইন করব 1 2 3, এরপর একটি পিকট করব এবং সেম স্পেসেই 3 ট্রিপল ক্রোশে, 2 ডাবল ক্রোশে, 1 হাফ ডাবল ক্রোশে, 1 সিঙ্গেল ক্রোশে করে নিব। টু ডাবল ক্রোশে করে নিলাম, এরপর 1 হাফ ডাবল ক্রোশে করব এবং 1 সিঙ্গেল ক্রোশে করব। নেক্সট 6 চেইনের যে স্পেস আছে সেখানে একটি সিঙ্গেল ক্রোশে করব এবং পরবর্তী 6 চেইনের স্পেসে আবারও একটি লিফ করব। লিফ করার জন্য 1 সিঙ্গেল ক্রোশে, 1 হাফ ডাবল ক্রোশে, 2 ডাবল ক্রোশে, 3 ট্রিপল ক্রোশে, 3 চেইন পিকট, 3 ট্রিপল ক্রোশে, 2 ডাবল ক্রোশে, 1 হাফ ডাবল ক্রোশে, 1 সিঙ্গেল ক্রোশে করে নেব। থ্রি ট্রিপল ক্রোশে, 2 ডাবল ক্রোশে করব, 1 হাফ ডাবল ক্রোশে, 1 সিঙ্গেল ক্রোশে। নেক্সট 6 চেইনের স্পেসে একটি সিঙ্গেল ক্রোশে করে দিলাম, পরবর্তী 6 চেইনের স্পেসে আবারও একটি লিফের কাজ করব। তো একইভাবে করে নিব, 1 সিঙ্গেল ক্রোশে, 1 হাফ ডাবল ক্রোশে, 2 ডাবল ক্রোশে, 3 ট্রিপল ক্রোশে, পিকট, এরপর রিপিট। তো এই যে দেখুন আমার ফ্লাওয়ারের কাজ সম্পূর্ণ কমপ্লিট হয়ে গেছে এবং এটা কতটা সুন্দর লাগছে। এখন আমি এই সাদা ফুলগুলো এখানে জয়েন করে নিব। আপনাদের যেভাবে সুবিধা হয় সেই অনুযায়ী জয়েন করতে পারেন। অনেকে 2টি বা 2টি দিয়েও করে, অনেকে একটি দিয়ে করে, বা যার যতগুলো ফ্লাওয়ার এখানে জয়েন করার ইচ্ছা সেভাবে জয়েন করে নিতে পারেন। আমি দুই পাশে হচ্ছে 2টা ডার্ক পিঙ্ক কালারের ফ্লাওয়ারের তোড়া বা ফ্লাওয়ার কি বলে এটাকে, এটা সেট করব এবং মাঝে যেটা যে লাইট পিঙ্ক কালারের করেছি সেটা সেট করব। এটা আসলে যে লিফ বরাবর সেট করব এবং মাঝের যে দুই পাশের ফাঁকা আছে সেটা এখানে সেট করব। আপনারা চাইলে এটা সুতা দিয়ে সেট করতে পারেন, আমি এখানে গ্লু দিয়ে সেট করে নিচ্ছি। তো সেট করার পরে যে আউটলুকটা এরকম আসবে। এটা দেখতে আসলে এত প্রিটি হয়েছে, এটা চুলে লাগালে যে কি সুন্দর লাগবে বলার বাইরে। তাছাড়া যেহেতু আমাদের সামনেই ফাগুন,
তো এটা একদম নিজেদের জন্য বানিয়ে নিতে পারেন বা যাদের বাসায় ছোট বাচ্চা আছে তারা বানিয়ে নিতে পারেন, খুব ভালো লাগবে দেখতে। আর বড় যারা এই নিচের সাদা অংশটা দিতে চান না তারা শুধু ফ্লাওয়ারটাও বানাতে পারেন। একই প্যাটার্ন ফলো করে আপনারা সানফ্লাওয়ারেরও করতে পারেন, সেটাও দেখতে খুব ভালো লাগবে। তো এই যে এটা হচ্ছে আমার ফাইনাল আউটলুক। এখন আমি এই যে ব্যাক সাইডটা দেখতে পাচ্ছেন, এটা কভার করার জন্য বা এই অংশগুলো যেন দেখা না যায়, ভালো ফিনিশিংয়ের জন্য আমি একটা ব্যাক কভার করে নিব। তারপরে আমরা হচ্ছে ক্লিপটা অ্যাড করব। চাইলে যদি কেউ যদি করতে না চান তাহলে এখানেও হচ্ছে মাঝ বরাবর যে ধরনের ক্লিপ আপনাদের হাতের কাছে আছে সেটা অ্যাড করে নিতে পারেন। গ্লু অথবা স্টিচ করেও যেভাবে ইচ্ছা সেভাবে আসলে এটা জয়েন করতে পারেন। তো আমি ব্যাক সাইডের কভারের জন্য হচ্ছে ফ্ল্যাট সার্কেল করব। তার জন্য একটি ম্যাজিক রিং করে নিচ্ছি। এরপর আমি 3 চেইন করে নেব, 1 2 3। এই তিনটি চেইনকে একটি ডাবল ক্রোশে হিসেবে কাউন্ট করে আমি এখানে আরও ডাবল ক্রোশে করব 11টি। প্রথম 3টি চেইন একটি ডাবল ক্রোশে, এছাড়া আরও 11টি ডাবল ক্রোশে করে নিব। আমার টোটাল ফার্স্ট রাউন্ডে অর্থাৎ ম্যাজিক রিং করার পরে ডাবল ক্রোশে হবে 12টি। আমার ফ্ল্যাট সার্কেলের ডিটেলস ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে, চাইলে সেখান থেকেও দেখে নিতে পারেন। আমি ফার্স্ট যে 3 চেইন করেছিলাম 3rd নাম্বার চেইনের সাথে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে এই রাউন্ডটা ক্লোজ করে নিলাম। এরপর আমি নেক্সট রাউন্ডের জন্য 1 চেইন করে নেব এবং পরবর্তী স্টিচে একটি সিঙ্গেল ক্রোশে করব। এরপর আমি 2 চেইন করব, 1 2, এটিকে একটি ডাবল ক্রোশে হিসেবে কাউন্ট করব এবং একই স্পেসে আরও একটি ডাবল ক্রোশে করে নেব। এইভাবে এই রাউন্ডে প্রত্যেকটি স্টিচে আমি ডাবল ক্রোশে ইনক্রিজ করব, অর্থাৎ প্রতি স্টিচে আমি 2টি করে ডাবল ক্রোশে করব। আমার এই রাউন্ড শেষে টোটাল স্টিচ হবে 24টি। যেহেতু আমার ফার্স্ট রাউন্ডে স্টিচ ছিল 12টি এবং আমি প্রতি স্টিচে ডাবল ক্রোশে ইনক্রিজ করব, অর্থাৎ 2টি করে স্টিচ করব, তাই আমার এই রাউন্ডে টোটাল স্টিচ হবে 24টি। এরপর আমি ফার্স্ট যে 2টি চেইন করেছিলাম সিঙ্গেল ক্রোশের পরে সেকেন্ড চেইনের সাথে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নিলাম। এরপর একটি চেইন করব এবং নেক্সট স্টিচে আবারও পরবর্তী রাউন্ডের জন্য একটি সিঙ্গেল ক্রোশে এবং 2টি চেইন করে নিব। এটিকে ডাবল ক্রোশে হিসেবে কাউন্ট করব এবং একই স্পেসে আরও একটি ডাবল ক্রোশে করব, অর্থাৎ আমার ডাবল ক্রোশে ইনক্রিজ হলো। এখন একটু খেয়াল করুন, আমি একটি স্টিচে ডাবল ক্রোশে ইনক্রিজ করলাম এবং পরবর্তী স্টিচে একটি ডাবল ক্রোশে করব এবং সেকেন্ড স্টিচে আমি ডাবল ক্রোশে ইনক্রিজ করব। এরপর নেক্সট স্টিচে আমি আবারও 1 ডাবল ক্রোশে করব এবং পরের স্টিচে ডাবল ক্রোশে ইনক্রিজ করব। অর্থাৎ এই রাউন্ডে আমি একটি স্টিচে ডাবল ক্রোশে ইনক্রিজ, পরের স্টিচে 1 ডাবল ক্রোশে এবং পরবর্তী স্টিচে আবারও ডাবল ক্রোশে ইনক্রিজ করব। এভাবে আমি ফুল রাউন্ডটা কমপ্লিট করে নিচ্ছি। আমার এই রাউন্ডের কাজ কমপ্লিট হয়ে গেছে।
নেক্সট রাউন্ডটাও আমি একইভাবে সিঙ্গেল ক্রোশে এবং 2 চেইন করে স্টার্ট করব। সিঙ্গেল ক্রোশে করে নিলাম, এরপর 2টি চেইন করলাম, এটিকে ডাবল ক্রোশে হিসেবে কাউন্ট করব এবং সেম স্পেসে আরও একটি ডাবল ক্রোশে করে নেব। তো এই যে আমি ডাবল ক্রোশে ইনক্রিজ করলাম, এর পরের 2টি স্টিচে অর্থাৎ নেক্সট 2 স্টিচ আমি 2 ডাবল ক্রোশে করব। 1 2, নেক্সট 2 স্টিচ 2 ডাবল ক্রোশে করে নিলাম। এরপর পরের স্টিচ অর্থাৎ 3rd নাম্বার স্টিচে আমি ডাবল ক্রোশে ইনক্রিজ করব। আবারও নেক্সট 2 স্টিচ 2 ডাবল ক্রোশে, 3rd স্টিচ ডাবল ক্রোশে ইনক্রিজ। নেক্সট 2 স্টিচ 2 ডাবল ক্রোশে, 3rd স্টিচ ডাবল ক্রোশে ইনক্রিজ। নর্মালি হচ্ছে আমরা ম্যাট বানানোর জন্য যে ধরনের বা সার্কেল রাউন্ড করতে, ফ্ল্যাট সার্কেল করতে যেই প্যাটার্নটা ইউজ করি, এখানে আমি সেম প্যাটার্নটা ইউজ করেছি। তো এই রাউন্ডের কাজও আমার কমপ্লিট হয়ে গেছে। পরবর্তী রাউন্ডের জন্য আবারও আমি একটি সিঙ্গেল ক্রোশে, আর আপনারা 3 চেইন দিয়ে স্টার্ট না করে চেষ্টা করবেন একটি সিঙ্গেল ক্রোশে এবং 2টি চেইন দিয়ে কাজটা স্টার্ট করার, অথবা একটি লং চেইন এবং একটি সিঙ্গেল ক্রোশে দিয়ে করার, তাহলে ফিনিশিং ভালো আসে। তো আমি ইনক্রিজ করে নেওয়ার পরের 3টি স্টিচে 3টি ডাবল ক্রোশে করে নিলাম এবং 4 নাম্বার স্টিচে ডাবল ক্রোশে ইনক্রিজ করব। এই যে ইনক্রিজ, নেক্সট 3 স্টিচ 3 ডাবল ক্রোশে, 4th স্টিচ ডাবল ক্রোশে ইনক্রিজ। তো আমি 4 নাম্বার স্টিচে ডাবল ক্রোশে ইনক্রিজ করে নিচ্ছি। এরপর আবারও নেক্সট 3 স্টিচ 3 ডাবল ক্রোশে এবং 4 নাম্বার স্টিচে ডাবল ক্রোশে ইনক্রিজ করব। তো একই প্যাটার্নে আমি এই রাউন্ডটিও কমপ্লিট করে নিব। এভাবে যদি আপনাদের আরও বড় সাইজ করতে হয়, যেমন পরের রাউন্ডে 5 নাম্বার স্টিচে ইনক্রিজ করবেন, দেন তারপরের রাউন্ডে 6 নাম্বার স্টিচে ইনক্রিজ করবেন, এভাবে রাউন্ড যত বাড়বে 6-7 রাউন্ড বা 6-7 স্টিচ পরে পরে এভাবে আপনারা ইনক্রিজ করে রাউন্ডটা বাড়াতে পারেন। তো আপনারা এই অংশে যতটুকু কভার করতে চান সেই অনুযায়ী এটা করে নেবেন। আপনাদের যার যতটুকু বড় হবে বা যে যতটুকু ছোট করতে চান। এই যে আমার এটা করা শেষ। এখন আপনারা চাইলে নিডল দিয়ে কিংবা স্লিপ স্টিচ করে এটা জয়েন করে নিতে পারেন। আমার হাতের কাছে নিডল নেই, আমাকে তার জন্য হচ্ছে হুক দিয়েই কাজটা করতে হবে। তবে আপনারা এই কাজটা নিডলে করতে পারেন, তাহলেও দেখতে খুব ভালো লাগে। তো আমি সম্পূর্ণ অংশটা আমি জয়েন করে নিচ্ছি। আবার চাইলে অনেকে গ্লু দিয়েও করতে পারেন। এরপর আপনারা এই যে মাঝ বরাবর এভাবে ক্লিপ সেট করে নেবেন। যে ধরনের ক্লিপ আপনারা ইজিলি ইউজ করতে পারেন সেই ধরনের ক্লিপ এখানে সেট করে নিতে পারেন। তো এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। যারা আমার চ্যানেলে নতুন আছেন কিংবা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি, তাদের কাছে অনুরোধ থাকবে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার।